হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। এটা আমি আজকে আপনাদেরকে চাইনিজ স্টাইলে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে অনায়াসে খেতে পারেন। খুবই মজাদার আর হেলদি একটা রেসিপি। আমি এখানে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের মতন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবারে আমি পরিমাণ মতন লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে ভেতরে সমস্ত মশলা ঢুকতে পারে। 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমটা ভাঙার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা বেসনও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো লাগবে। এবার আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু আপনারা আর অপেক্ষা করবেন না, সাথে সাথে এটাকে তেলে ভেজে নিতে হবে। এখন আমি ডুবো তেলে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি একে একে সমস্ত ফুলকপিগুলোই দিয়ে দিব। তো এবারে আমি এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিচ্ছি, আর হালকা ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিব। তো এবারে আমি একই কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচের মতন তেল দিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি আর হাফ চা চামচ আদা কুচি। এখানে বাটা মশলার চাইতে কুচি মশলাগুলো ব্যবহার করলে বেশি ভালো লাগবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস 2 চা চামচের মতন, আর দিচ্ছি টমেটো সস 2 চা চামচ, দিয়ে দিচ্ছি ভিনেগার, সেটাও আমি 2 চা চামচ পরিমাণে দিয়েছি। তো এখন আমি 4 কোণা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল যেরকমটা খেতে পছন্দ করবেন সে পরিমাণে কাঁচামরিচ দিলেই চলবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে এর মধ্যে টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্সে থাকবে। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজের কলি। এখন যেহেতু বাজারে এই জিনিসটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, তো দিয়ে নিতে পারেন। তো আমি পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি, এখানে প্রায় হাফ কাপের মতন পানি দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে নিতে হবে। তো ফুলকপিগুলোকে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার এখানে 2 চা চামচ পরিমাণে নিয়েছিলাম, সেটাকে পানির ভেতরে গুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগেই। তো সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই গ্রেভিটা অনেক ঘন হবে, একদম খেতে পারফেক্ট রেস্টুরেন্টের মতোই লাগবে। আর আপনারা চাইলে এর ভেতরে চাইনিজ সল্টও দিতে পারেন। বাজারে যে টেস্টিং সল্টটা পাওয়া যায় সেটা হাফ চা চামচ পরিমাণে দিলে পারফেক্ট দোকানের মতোই লাগবে খেতে। তো মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একটা সার্ভিং বলে এটাকে আমি এখন ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টসে কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করছি ভালো লাগবে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল